ভালোই কথা কইছি সিং জি বারে চাচা দিছে না কই সিং মাথায় সেই রক্তগুলি খেয়েছে গোটা আত্মানন্দিত হয়ে যেত। আপন পীরের কবরে কঠিন খেদমত শাশ্বতী খাবারের রহমতুল্লাহ করেছেন এমনভাবে তিনি নিজে বলতেন, আমি আমার যৌবনের রক্তটা গোবরার মশার পেটে আমার পীরের কদমে খেদমত করার জন্য মশার পেটে রেখে এসেছি। ভালো মন্দ জ্ঞান করেন নাই, চিন্তা করেন নাই যে করলে কি হবে, সব কিছু জীবনকে মাঝিয়ে রেখে তা চুপি ওয়াজিদ আলী রহমতুল্লাহ কদমে খাবারের রহমতুল্লাহ খেদমত করলেন। অনেক অন্য কথা তাসবি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ সাহেব চিঠি লিখলেন, বাবা ইউনুস অমুক তারিখে আমি যাব সিরাজগঞ্জে, সেই স্টেশনে তুমি আমার জন্য অপেক্ষা করবা, জাকেরানদেরকে থাকতে বলবা। নির্ধারিত সময় আসতেছে, খাজানের রহমতুল্লাহ বসন্ত উপরন্তু কঠিন জ্বর এসেছে, কঠিন ভাবে মরণ জ্বর অসুস্থ হয়ে গেলে খাজানের পুরী উপরন্তু কয়েকদিন ধরে বর্ষায় রাস্তাঘাট ভিজে গেছে, কাদা হয়ে গেছে, রাস্তায় যাবার কোন অবস্থা নাই, পানি ভরে গেছে রাস্তায়। অন্য কেউ দেওয়ার জন্য যাওয়ার সাহস পায় নাই, কেউ গেলেন না। কিন্তু পীর ভক্ত, পীরের প্রতি দরদি, পীরের আসে তিনি পরোয়া করেন নাই। নির্ধারিত সময়ে পীরকে শিক্ষণ করার জন্য তিনি তখন রেল স্টেশনে চলে গেলেন। বৃষ্টি হতেছে মুসলমান, নির্ধারিত সময়ে যখন ট্রেন এসেছে, ট্রেন যখন থেমেছে স্টেশনের মধ্যে, কাউকে স্টেশনে দেখা যায় না, কোন মানুষ স্টেশনে নাই। জানালা দিয়া শাহী সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ সাহেব উকি দিয়া নজর করে দেখে আমাকে রিসিভ করার জন্য স্টেশনে কেউ নাই, একমাত্র খাজা এনায়েতপুরী ইউনুস আলী দাঁড়িয়ে আছে। সেদিন শাহী ওয়াজিদ আলী রহমতুল্লাহ সাহেব দেখে বলেছিলেন, বাবা ইউনুস তুমি কি আসছো, বাবা ইউনুস তুমি আসছো, এই যে মারা যায় বাবা ইউনুস তুমি আসছো। এত কঠিন পরীক্ষার মধ্যে মায়া ডাক্তার খাজানাপুরীতে আপনার পীরের সত্যের মাধ্যমে আল্লাহ রাসূলের জীবনকে হাসিল করিয়ে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। তারিখটা ছিল 18 ফাল্গুন রবিবার। ভারতের কমিটি আমার ভিতর থেকে ভাইরা যে এখানে আপনার কর্মী ভাইরা সহ
বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কর্মরত আছেন সেগুলোকে আপনার একান্ত যদি অসুস্থ থাকে জানেন সাহায্য পাচ্ছি না আল্লাহ তৌফিক দেয় না এই ছাড়া কেউ বসে থাকবেন না যাদের সামর্থ্য আছে এরকম কেউ বসে থাকবেন না সকলেই দাঁড়ান সকলেই দাঁড়ান কেউ বসে থাকবেন না খাদেম ভাইরা কর্মী ভাইরা সকলে আরেকজনকে দাঁড় করায় দেন কেউ যেন বসে না থাকেন বেতর বাড়িতে বোনেরাও আপনারাও আমাদের দাদা পীর রহমতুল্লাহের শানে এই মিলাদ শরীফে অত্যন্ত হাউসে মহব্বতের সাথে অংশগ্রহণ করেন আমি আবার অনুরোধ করছি কেবলাজান হুজুরের হুকুম হলো দাঁড়িয়ে মিলাদ শরীফ পড়াইটা এই দাঁড়িয়ে মিলাদ শরীফের সবাই অংশগ্রহণ করে ওলামায়ে কেরাম স্টেজে আসেন এখন মিলাদ শরীফ পরিচালনায় থাকছেন হাফেজ মাওলানা আবুল ফজল নোমানী সাহেব بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم مولانا محمد وعلى مولانا محمد انظري اللهم مولانا নম্বর গেট একান্ন দেখি না দেড়শো টাকা বেশি জুতা